বিসমিল্লাহির রাহমানির রাহিম। মাশাআল্লাহ। বিসমিল্লাহির রাহমানির রাহিম। فبأي آلاء ربكما تكذبان؟ ما شاء الله. فبأي آلاء ربكما تكذبان؟ তামান্না এইচডি মিডিয়া ইসলামিক ইউটিউব চ্যানেল। কোনা ভালোবাসি বাসেতে থাকব, কোনা ভালোবাসি বাসেতে থাকব, নবীজি তোমারে। কোনা ভালোবাসি বাসতে থাকব, নবীজি তোমারে। একটু খানি ভালোবাসা, কোনা একটু খানি ভালোবাসা দিও তুমি আমার, জ্বালা জোড়াই না, জ্বালা জোড়াই না রে, জ্বালা জোড়াই না ওরে, জ্বালা জোড়াই না রে। এই কত মানুষ ধন্য হলো নবী গো আপনার দিদারে, কত মানুষ ধন্য হলো নবী গো আপনার দিদারে। আমি কপাল পুরা, আমি কপাল পুরা, আশাই যেদিন গেল রে, জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায় না রে, জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায় না রে। এমন নবী আমরা চাই কি চাই না? আরো জোরে জোরে কন্যা চাই কি চাই না? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর মহব্বতে ঘরের সুইটা পর্যন্ত বের করে দিয়েছে। সবাই জবান খুলে বলুন সুবহানাল্লাহ। আমরা সবাই জবানটা খুলে বলি আল্লাহু আকবার। বাজানদি আমার নবীর মহব্বতের একজন সাহাবী, যেই সাহাবীটার নাম হলো হযরত আম্মার বিন জিয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। সবাই জবানটা খুলে কইতেন না সুবহানাল্লাহ। আমার নবীর মহব্বতের সাহাবী, যিনি উহুদের যুদ্ধে অংশগ্রহণ করেছে, সবাই জবানটা খুলে কইতেন না সুবহানাল্লাহ। বাজানে রে ও লালপুর লামা বাইকের বন্ধুরা রে, যুদ্ধের ময়দানে যখন অংশগ্রহণ করল, শত্রুরা বাজান তীর মারছে, তীরের আঘাতে আমার বাবারা বন্ধুরা রে, হযরত আম্মার বিন জিয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকটা ছিদ্র হয়ে গেছে।
আমার বাবারা বন্ধুরা রে, আমরা কিন্তু একটা কাটার গায়ে সহ্য করতে পারি না। আমরা কিন্তু বাজান একটু কাইটা গেলে ব্যথার যন্ত্রণা সহ্য করতে পারি না। আমরা কিন্তু বাজান একটা সুয়ের গায়ে সহ্য করতে পারি না। নবীর মোহাব্বতের সাহাবীর বুকটার মধ্যে একটা তীর লাইগা গেছে, তীরটা ডুইকা গো আমার বাবারা বন্ধুরা বুকটা বড় ছিদ্র হয়ে গেছে, রক্ত লালের লাল হয়ে গেছে। নবীর মোহাব্বতের সাহাবী ওই তীরের আঘাতে দাঁড়ানো অবস্থা থেকে বাজান যুদ্ধের ময়দানে পড়ে গেছে। বাজানে রে, যদিও বুকের মধ্যে বাজান তীর লাগছে, আমার নবীর মোহাব্বতের সাহাবী কিন্তু আমার নূরের নবীরে ভুলে না। সবাই জবানটা খুইলা কইতেন না সুবহানাল্লাহ। বাবারা বন্ধুরা রে, আমার মায়ের নবীর মোহাব্বতের সাহাবী হযরত আম্মার বিন জিয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ানো অবস্থা থেকে যখন জমিনের মধ্যে পড়ে গেল, আমার বাবারা বন্ধুরা তিনি ডান দিক তাকায়, আমার নবীকে দেখা যায়নি, বাম দিক তাকায়, আমার নবীকে দেখা যায়নি, পিছনের দিক তাকায়, আমার নবীকে দেখা যায়নি। আমার নবীর মোহাব্বতের জারি আসমানের দিক মানে আকাশের দিক নজর কইরা আমার আল্লাহরে ডাক দিয়া গো, আল্লাহ আমি উহুদের যুদ্ধে অংশগ্রহণ করেছি, শত্রুরা তীর মারছে, তীরের আঘাতে আমার বুকটা ছিদ্র হয়ে গেছে, তীরের আঘাতে আমার দেহটা রক্ত লালের লাল হয়ে গেছে। আল্লাহ গো, আমার মন বলতেছে আমি আর বাঁচবো না, আমার মন বলতেছে আমি আর পৃথিবীতে থাকবো না। আল্লাহ গো, ও মাবুদ বাউল আমি মরে যাব, কোনো দুঃখ নাই। আল্লাহ তোমার কাছে আমি চাই আমার মরণটা যেন আমার নূরের নবীর কদম মোবারকে হয়। সবাই জবানটা খুইলা কইতেন না সুবহানাল্লাহ। সবাই জবানটা খুইলা কইতেন না ইয়া রাসূলুল্লাহ। আরে আশাই তাকি দিবানিশি, আশাই তাকি দিবানিশি, দিদার যদি মিলে আমার পাগল মন সারাক্ষণ নবী নবী বলে, আমার পাগল মন সারাক্ষণ নবী নবী। কন্যা আশাই তাকি দিবানিশি, আশাই তাকি দিবানিশি, দিদার যদি মিলে আমার পাগল মন সারাক্ষণ নবী নবী বলে, আমার পাগল মন সারাক্ষণ নবী নবী। না হঠাৎ কোন নিশি রাতে নবী যদি আমায় ডাকে, হঠাৎ কোন নিশি রাতে নবী যদি আমায় ডাকে, সেই ভাবনায় মনের দুয়ার, সেই ভাবনায় মনের দুয়ার রেখে দিলাম খুলে, আমার পাগল মন সারাক্ষণ নবী নবী বলে, আমার পাগল মন সারাক্ষণ নবী নবী। কি বাজান খারাপ লাগতেছে নাকি? নবীর মোহাব্বতের সাহাবীর বুকের মধ্যে কি লাগছে? কথা কই না, কি লাগছে? তিল লাইগা বুকটা ছিদ্র হয়ে গেছে, রক্ত লালের লাল হয়ে গেছে, দাঁড়ানো অবস্থা থেকে ময়দানে পড়ে গেল। তারপরও নবীর মোহাব্বতের সাহাবী আবার নবীরে বলে না। সবাই জবানটা খুলে কইতেন না সুবহানাল্লাহ। এমন নবী আমরা বাজান চাই কি চাই না? কারা কারা চান একটু হাত তুলেন দেখি মাশাআল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, সুন্নি মহাসম্মেলন। হাত নামান বাজান, কষ্ট হইছে আপনাদের। এই যে আল্লাহু আকবার বলছেন, শয়তান কি দৌড়াইতেছে, শয়তান ফালাইতেছে, জোরে জোরে কোন বাজান কথা ঠিক কিনা?
তো নবীর মহব্বতের সাহাবী আল্লাহ রেখো, আল্লাহ গো আমি মরে যাব কোনো দুঃখ নাই, কিন্তু আমার মরণটা যেন নবীর কদম মোবারকে হয়। জোরে জোরে কইতেন না সুবহানাল্লাহ। গভীর মনোযোগ। আমার মায়ার নবীর মহব্বতের সাহাবী এবার সামনের দিক নজর করলো। সুবহানাল্লাহ কইতেন না? সামনের দিক তাকাইলো। সামনের দিক তাকাইয়া আমার বাবারা বন্ধুরা খেয়াল করে দেখে গো আমার নূরের নবীরে দেখা যায়। সবাই জবানটা খুলে কইতেন না সুবহানাল্লাহ। বাজান রে বুকটার মধ্যে যে কি লাগছে মনে আসেনি? বিশ্বের যন্ত্রণা পাগল পাড়া হয়ে গেল, তারপরও কিন্তু বাজান নবীকে বলে না, শুধু নবী নবী করে। জোরে জোরে কইতেন না সুবহানাল্লাহ। আমরা কেন নবী নবী করি গো? আমরা নবীর নাম যতই জপি ততই মজা লাগে। জোরে জোরে কন্যা বাজান, কথা ঠিক কিনা? বাজানে রে নবীর মহব্বতের সাহাবী বুকের মধ্যে কিন্তু বাজান তিল লাগছে। তিনি বাজান জমিনের মধ্যে পড়ে গেছে। তিনি উঠতে চায়, উঠতে পারে না, বসতে চায়, বসতে পারে না, হাঁটতে চায়, হাঁটতে পারে না, শুধু নবী নবী করে গো। নজর করে যখন দেখলেন আমার নবীকে দেখা যায়, এবার তিনি তো উঠতে পারে না, বসতে পারে না, বাজান রে বুকের মধ্যে তিল লাগছে, রক্ত বাজান লালের লাল হয়ে গেছে। এবার নবীর মহব্বতের সাহাবী হাঁটতে পারে না, বসতে পারে না, তিনি কি করবে গো? এবার যুদ্ধের ময়দানে আমার বাবারা বন্ধুরা তিনি গইরাইতাছে, 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 বাজান রে গইরাইতে 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 গো তিনি আমার নূরের নবীর কদম মোবারকে যাইয়া হাজির। সবাই জবানটা খুইলা কইতেন না সুবহানাল্লাহ। তিনি নবীর কদম মোবারকে হাজির হয়ে গেছেন। নসিবটা ভালো না খারাপ? কথা কনা ভালো না খারাপ? আমার মায়ার নবীজির কদম মুবারকে যখন হাজির হয়ে গেল, এই নবীর মহব্বতের সাহাবী হযরত আম্মার বিন জিয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আকাশের দিক নজর কইরা আমার বাবারা তিনি বলতেছে, কাবার মালিকের কসম, কাবার মালিকের কসম, আমি আমার উদ্দেশ্যে পৌঁছে গেছি। সবাই জবানটা খুলে কইতেন না সুবহানাল্লাহ। তিনের উদ্দেশ্য কি ছিল জানেননি? যদিও বুকের মধ্যে তিল লাগছে, রক্ত লালের লাল হয়ে গেছে, তিনি আল্লাহর কাছে চাইলেন, আল্লাহকে বললেন, আল্লাহ গো মনে হয় আমি বাঁচবো না, মনে হয় আমি আর পৃথিবীতে থাকবো না, আল্লাহ আমি চলে যাব, কোনো দুঃখ নাই, আমি পরপারে চলে যাব, তাতে কোনো দুঃখ নাই, কিন্তু আমার মরণটা যেন আমার নবীজির কদম মোবারকে হয়। সবাই জবানটা খুইলা কইতেন না সুবহানাল্লাহ। তিনি বলতেছে, কাবার মালিকের কসম, আমি আমার উদ্দেশ্যে পৌঁছে গেছি। আমার বাবারা বন্ধুরা রে, এবার নূরের নবীর কদম মোবারকে যখন তিনি গিয়া হাজির হইলেন, ওই জায়গার মধ্যে যাওয়ার পর গো আমার নবীজির কদম মোবারকে নবীর মহব্বতের সাহাবী তিনি শাহাদাত বরণ করেন। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। আরে খুলিলে প্রেমের তালা, আরে দেখতে পাবি নূর তাজালা, আরে মায়ার নবীরে দেখবি আপন করে রাইখো মনে, আরে প্রেম করিয়া বুইল না জীবনে, আরে বলো প্রেমে করিয়া বুইল না জীবনে রাইখো মনে, আরে প্রেম করিয়া বুইল না জীবনে, আরে প্রেম করিলে নাইব নবী, এই তারে প্রেমে রহিবা বিবি, আরে প্রেম করিলে নাইব নবী, আরে তারে প্রেমে রহিবা বিবি, আরে 18 সাল কাটল মনে মনে রাইখো মনে, আরে প্রেম করিয়া বইল না জীবনে, বলো প্রেমে করিয়া বইল না জীবনে রাইখো মনে, আরে প্রেম করিয়া বইল না জীবনে। সবাই জবানটা খুইলা কন্যা মারহাবা, সবাই জবানটা খুইলা কইতেন না ইয়া রাসূলুল্লাহ।
সাহাবীরা কি করছে আর আমরা কি করি? জোরে কোন কথা ঠিক কি না? সাহাবীরা কি নবীর প্রেমে তারা জানও দিছে, মালও দিছে? জোরে জোরে কোন কথা ঠিক কি না? আমার বাবারা, বন্ধুরা রে, এমন নবীর প্রেম, এমন নবীদের পরিপূর্ণ আদর্শ আমাদের মধ্যে বাজান থাকার দরকার আছে কি নাই? আরো জোরে জোরে কন্যা বাজান থাকার দরকার আছে কি নাই? তাহলে আমি বলবো, নবীজির পরিপূর্ণ আদর্শ যার মধ্যে থাকবে, এই লোকটা বাজান ফজরের নামাজ ছাড়তে পারে না। জোরে জোরে কন্যা বাজান কথা ঠিক কি না? নবীজির পরিপূর্ণ আদর্শ যার মধ্যে থাকবে গো, ওই লোকটা জোহরের নামাজ ছাড়তে পারে না, আসরের নামাজ ছাড়তে পারে না, মাগরিবের নামাজ ছাড়তে পারে না, ইশারের নামাজ ছাড়তে পারে না, তাহাজ্জুদের নামাজ ছাড়তে পারে না, আল্লাহর জিকির ছাড়তে পারে না। যেই লোকটা ফজর পড়বে, যেই লোকটা জোহর পড়বে, যেই লোকটা আসর পড়বে, যেই লোকটা মাগরিব পড়বে, যেই লোকটা ইশারের নামাজ পড়বে, যেই লোকটা তাহাজ্জুদের নামাজ পড়বে, যেই লোকটা মা বাবার সাথে ভালো ব্যবহার করবে, যেই লোকটা হালাল খাবে, এমন হইতে পারে আরে ঘুমের ঘরে স্বপ্নে যুগে বাংলা ঘরের ভিতরে আরে মক্কা মদিনা জিয়ারত নসিব হইয়া যাইতে পারে। জোরে জোরে কন্যা বাজান পারে কি পারে না? আরো জোরে বলুন, পারে কি পারে না? বাজান, আমাদের কিছু কিছু মানুষের একটা অভ্যাস আছে, আব্বা রাগ করেন না, মাহফিল শুনে কিন্তু নামাজ পড়ে না। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আমাদের কিছু কিছু মানুষের অভ্যাস আছে, মাহফিল শুনে কিন্তু মা বাবার খেদমত করে না। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আচ্ছা বলুন তো, সারা রাত যদি আপনি মাহফিল করেন আর মাহফিল শুনেন, আর যদি ফজরের নামাজ না পড়েন, এই মাহফিল শোনা করার কোনো ফায়দা আসেনি বাজার? আমার কথারই কষ্ট পাইতেছেন বাজার? আপনি সারা রাত মাহফিল শুনলেন, মাহফিলের জন্য অনেক কষ্ট করছেন, মেহনত করছেন, আগামীকাল যদি মারে গিয়ে ধমক দিয়া কথা কন, আব্বারে গিয়ে ধমক দিয়া কথা কন, এই মাহফিল শোনা করার কোনো ফায়দা আছে বাজার? তো এই বিধায় কি আমরা মাহফিল ছেড়ে দিব? না, মাহফিলও শুনতে হবে, 5 ওয়াক্ত নামাজও পড়তে হবে। এই গ্রামে আমার অনেক মুরিদান আছে, আমি অনুরোধ করে বলে যাই, বাবা নামাজ ছাড়া কোনো উপায়, কথা কোনা, নামাজ ছাড়া কোনো উপায়, 5 ওয়াক্ত নামাজ আমাদের দরকার আছে কি নাই? আরো জোরে বলুন, দরকার আছে কি নাই? দুঃখজনক বিষয়, এমনও কাজ কারবার মাঝে মাঝে হয়, মাহফিল যখন শেষ হয়, মুনাজাত হয়, বাজান তাবারুক খায়া বাড়িতে যায়, দেখা গেছে বাজান ফজরের নামাজের জামাতে এক কাতার মানুষ পাওয়া যায় না। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? মাহফিলও শুনতে হবে, নামাজও পড়তে হবে, মাহফিলও শুনতে হবে, মা বাবার খেদমতও করতে হবে, মাহফিলও শুনতে হবে, হালাল খেতে হবে, হারাম থেকে দূরে থাকতে হবে। জোরে জোরে বলুন বাজান, কথা ঠিক কিনা? আরো জোরে বলুন, কথা ঠিক কিনা? এখানে আমার অনেক মুরিদান আছেন, আমি বলবো, আপনি যদি আপনার মা বাবার খেদমত না কইরা পীরের বাড়িতে গিয়ে সেরা পীর মুর্শিদরে ভালোবাসেন, আর পীরের জন্য বড় বড় ফল ফরট এবং দামি দামি জিনিস নিয়ে যান, মিষ্টি নিয়ে যান, বাজান আপনার মা বাবা যদি খুশি থাকে, খুশি রাইখা যদি যাইতে পারেন যাইবেন। জোরে কোন কথা ঠিক কিনা? আর আপনার মা বাপরে খাওয়ান না দিয়া যদি আমার জন্য বড় মিষ্টি লইয়া যান, এই মুরিদ আমার কোনো দরকার নাই। জোরে বলুন, কথা ঠিক কিনা? মা বাপের মনে কষ্ট দিয়া যদি ফিরের বাইত গেলেন, বলে ফিরের আমি 5,000 টাকা দিলাম, 10,000 টাকা দিলাম, ভালো ভালো জিনিস খাওয়াইলাম, এই মুরিদ আমার কোনো দরকার নাই। জোরে বলুন, কথা ঠিক কিনা? কারণ মা বাবার সাথে সৎ ব্যবহারের কথা কে বলছে? কথা কয় না, কে বলছে? আল্লাহ। মা বাবার সাথে ভালো ব্যবহার করার কথা কে বলছে? এই হুকুমটা হচ্ছে আল্লাহর। কার হুকুম? তাইলে বাজান আল্লাহর হুকুম মানার দরকার আছে কি নাই? আরো জোরে বলুন, দরকার আছে কি নাই?